আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত ইসলামী দিনদার ভাই বোনেরা, আশা করব আপনারা সকলে ভালো আছেন। আসুন আজকের ভিডিওতে আমাদের বিষয়বস্তু থাকবে যে চারটি নাম শিশুদের জন্য রাখা হারাম, সেই চারটি নামের ব্যাপারে সংক্ষিপ্ত আকারে আমরা বলবো। সম্মানিত দর্শক, একজন মা বাবার বাচ্চা প্রসব হওয়ার পর সবথেকে বড় দায়িত্ব দুটি। একটি হলো ভালো নাম রাখা আর তার আকিকা করা। এই দুটি হলো বাচ্চা প্রসব হওয়ার পরে বড় জিম্মেদারি, বড় কাজ। সম্মানিত উপস্থিতি, বাচ্চা প্রসব হওয়ার পরে দেখা গেছে যে নাম রাখতে গিয়ে 6 মাস, 4 মাস, 1 বছরও পেরিয়ে গেছে, তবে একটা সঠিক নাম খুঁজে পাওয়া যায় না। সেই জন্য মা বাবা বাচ্চা প্রসব হওয়ার পরে নাম খুঁজতে খুব ক্লান্তি অনুভব করে, অর্থাৎ নাম খোঁজার জন্য ব্যস্ত হয়ে থাকে। কি করে আমার ছেলেমেয়ের ভালো নাম রাখা যায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, যখন কোনো বাচ্চা প্রসব হবে, জন্ম নেবে, তার একটা ভালো নাম রাখো। তো ভালো নাম আমাদের রাখতে হবে, কেননা কিয়ামতের দিনে হাদিসের মধ্যে রয়েছে, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত করেছেন যে কিয়ামতের দিনে আমাদেরকে নাম ধরে ডাকা হবে এবং আমাদের পিতাদেরও নাম ধরে ডাকা হবে। সেই জন্য আমাদের কি করতে হবে? আমাদের ভালো নাম রাখতে হবে, অর্থাৎ আমরা নাম রাখব এমন যে নামটা শরীয়তে উপযুক্ত হয় এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে গ্রাহ্যজনক একটি নাম হয়। সেই দিকটা লক্ষ্য করে আমরা এই নামগুলো রাখব ইনশাআল্লাহ। তাহলে আসুন আমরা জানব যে চারটি নাম, সেই চারটি নাম কি কি যেগুলো রাখা হারাম। আমরা প্রথমে বলবো যে প্রথম নম্বরের নাম হলো মালিকুল আমলাক। মালিকুল আমলাক, যার অর্থ হলো বিশ্বজগতের সমস্ত কিছুর মালিক, সমস্ত সম্পত্তির মালিক, বিশ্বজগতের মালিকুল আমলাক যাকে বলা হয়। 2 নম্বর হলো মালিকুল মুলক, অর্থাৎ রাজ্যের রাজা। 3 নম্বর হলো শাহিন শাহ, অর্থাৎ জগতের বাদশাহ। 4 নম্বর হলো সৈয়দুন নাস, অর্থাৎ জাতির নেতা। এই চারটি নাম রাখা ইসলাম দৃষ্টিকোণে হারাম। এই চারটি নাম রাখলে আল্লাহ তাবারক ওয়া তাআলা খুব রাগান্বিত হয়ে যান এবং আল্লাহ তাআলা নিজে তার উপর অভিশাপ পাঠান এবং সে জাহান্নামীও হতে পারে যারা এরকম নাম রাখবে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে হাদিসটি রওয়ায়াত আছে, কিয়ামতের দিনে নাম ধরে ডাকা হবে এবং পিতাদেরও নাম ডাকা হবে। আর সহিহ বুখারী ও মুসলিমে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও এরকম একটি হাদিস বর্ণনা রয়েছে। তাহলে আমরা জানতে পারলাম যে এই চারটি নাম রাখলে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাগান্বিত হন এবং সমস্ত মখলুক এবং আল্লাহ নিজে তার উপর অভিশাপ করেন। সে ব্যক্তি অভিশপ্ত এবং সে হাসরের মাঠে পাকড়াও হবে এবং জাহান্নামী হবে। অতএব ক্ষেত্রে আমরা এই চারটি নাম রাখা থেকে নিজেদেরকে বিরত রাখব এবং ভালো নাম, ইসলাম দৃষ্টিকোণে এমন একটি নাম রাখব যে নাম ধরে ডাকাতে কিয়ামতের দিনে কোনো লজ্জিত না হতে হয়, অপমানিত না হতে হয়। অতএব ক্ষেত্রে আমরা সকল কিছু বুঝতে পারলাম। আল্লাহ তাআলা আমাদের আমলের তৌফিক নসিব করুন। আপনি যদি আমাদের ভিডিওতে নতুন, তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকুন, পাশে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।